অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই মঙ্গোলিয়া থেকে ইউরোপ যাওয়া যায় কিনা। তো আমাদের বাংলাদেশীদের কিন্তু ইউরোপ আমেরিকাতে যাওয়া একটি স্বপ্নের ব্যাপার, এবং আমরা যেখানেই যাই আমাদের একটি সুপ্ত স্বপ্ন বা ইচ্ছা থাকে সেখান থেকে ইউরোপে মুভ করতে পারবো কিনা বা ইউরোপে যেতে পারবো কিনা। তা আজকে এই বিষয় নিয়ে আলাপ করব যে মঙ্গোলিয়া থেকে আসলে ইউরোপ যাওয়া সম্ভব কিনা। দেখুন, এটা যদি আমি একবারে না বলি সেটাও ভুল হবে, আবার যদি একবারে হ্যাঁ বলি সহজ করে সেটাও ভুল হবে। তাই বিষয়টি কিন্তু একটু বুঝতে হবে। দেখেন, আপনি যদি মঙ্গোলিয়ার ভৌগোলিক অবস্থা দেখেন, মঙ্গোলিয়া কিন্তু চায়না এবং রাশিয়ার মাঝে একটি দেশ। তো আমাদের এশিয়ার একটি দেশ, ইস্ট এশিয়ার একটি দেশ। এখন মঙ্গোলিয়া থেকে আসলে ইউরোপ যাওয়ার যে ব্যাপারটা, আমরা সাধারণত বাংলাদেশিরা এক দেশ থেকে ইউরোপে যাওয়া বলতে অনেক কিছু বোঝাই। সেটা হতে পারে বৈধ পথে অথবা অবৈধ পথে। অন্য দেশ থেকে ইউরোপে ঢোকার যে বিষয়টা, এই বিষয়টি কিন্তু আমরা সাধারণত দুইটি ভাবে দেখে থাকি বাংলাদেশিরা। সেটি হচ্ছে এক, যে ওই দেশ থেকে অবৈধভাবে কোনোভাবে ইউরোপে, ইটালিতে বা ইউরোপের অন্য কোনো দেশে ঢুকে যাওয়া যায় কিনা। দুই হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে ইউরোপে যেতে পারবেন কিনা। তো এই দুটো বিষয়ে আপনি ক্লিয়ার হলেই কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে মঙ্গোলিয়া থেকে ইউরোপে মুভ করা কতটুকু বাস্তব এবং আপনি মুভ করতে পারবেন কিনা। তো সেটা বলতে গিয়ে প্রথমে যদি বলি যে ওয়ার্ক পারমিটের কথা, ধরুন আপনি একজন স্কিলড লেবার, আপনি একজন কাজ জানেন, দক্ষ শ্রমিক, আপনি ভালো ওয়েল্ডিং জানেন, অথবা আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা হাই প্রফেশনাল। আপনি মঙ্গোলিয়ায় যে ভিসায় গিয়েছেন সেই ভিসায় বেশ দীর্ঘদিন ধরে কাজ করছেন। ওই কোম্পানি যদি আপনাকে মনে করে, বা ওই কোম্পানি যদি মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে থাকে, আপনাকে যদি মনে করে এই দক্ষ শ্রমিকটাকে আমি ইউরোপের অন্য কোনো একটা প্রজেক্টে নিতে চাই, সেটা কিন্তু খুবই সম্ভব। তবে কোম্পানি মনে করবে কিনা সেটা কিন্তু নির্ভর করে আপনার দক্ষতা, আপনার কোয়ালিটির উপরে। সো ওয়ার্ক পারমিটে মঙ্গোলিয়া থেকে ইউরোপ যাওয়া কিন্তু সম্ভব। সেটা শুধু মঙ্গোলিয়া না, আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে ওয়ার্ক পারমিট যদি আপনাকে ইস্যু করে ইউরোপের কোনো কোম্পানি, এবং আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন সে কোম্পানি যদি ছাড়পত্র দেয়, তাহলে কিন্তু আপনি ইউরোপে যেতে পারবেন। দুই নাম্বার যে বিষয়টা, এটা আমাদের ভিতরে খুব আগ্রহ। এটা আমরা খুব জানতে চাই যে আমরা যে দেশে আছি সে দেশ থেকে কোনোভাবে ইউরোপে ঢুকে যাওয়া যাবে কিনা। এবার আসি, মঙ্গোলিয়া থেকে ইউরোপে কোনোভাবে ঢুকে যাওয়া যায় কিনা বা অসৎ উপায়ে ঢুকে যাওয়া যায় কিনা। সেটি যদি আপনাকে বুঝতে হয়, আপনি যদি দেখেন মঙ্গোলিয়া কিন্তু রাশিয়া আর চীনের ঠিক মাঝখানে ল্যান্ডলক একটি কান্ট্রি। অর্থাৎ মঙ্গোলিয়ার কিন্তু কোনো সি পোর্ট নেই, সমুদ্র নেই। আমরা যেমন লিবিয়া থেকে সমুদ্র পার হলে ইটালি বা ইউরোপের বর্ডারে যেতে পারি, অথবা সার্বিয়া, ইউক্রেন, এই টাইপের দেশ থেকে আমরা যেভাবে কোনো না কোনো ভাবে পায়ে হেঁটে হোক অথবা অসৎ উপায়ে হোক, অবৈধভাবে হোক, আমরা কিন্তু চাইলে ইটালি ঢুকতে পারি অনেক ঝুঁকি নিয়ে, বা অনেকে ঢুকেছে যুগে যুগে। কিন্তু মঙ্গোলিয়ার যে ভৌগোলিক অবস্থান সেখান থেকে আসলে ইউরোপে বা ইউরোপের কাছাকাছি কোনো দেশে বা সেনজেনে আপনি এই উপায়ে কিন্তু কোনোভাবেই ঢুকতে পারবেন না। তাই দালালের অতিরিক্ত কথা, অতিরঞ্জিত প্রলোভন থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। এই লোভে কিন্তু কেউ পড়বেন না। দেখুন, একটা জিনিস আমি বলি যে কাজাকিস্তানের মাঝখানে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে আমরা অনেক কিছু শুনেছি, হয়তো অনেকে গিয়েছেন। কাজাকিস্তান থেকে গত সপ্তাহে প্রায় 100-র বেশি বাংলাদেশিদেরকে কিন্তু ফেরত পাঠিয়ে দিয়েছে, শুধুমাত্র এই কর্মকাণ্ডের কারণে। দেখেন, যখন উজবেকিস্তান খোলা ছিল তখন দালালরা কিন্তু এই উজবেকিস্তানকে বেচেছে, এবং এই উজবেকিস্তান গিয়ে উজবেকিস্তান থেকে আপনাদেরকে ইউরোপে নিয়ে যাবে, এই ধরনের যে কথাবার্তা এবং এই ধরনের যে প্রলোভন, এই প্রলোভনে পড়ে কিন্তু আমাদের অনেকে নিঃস্ব হয়েছে। আর লিবিয়া থেকে ইটালি যেতে গিয়ে কত মানুষ যে জীবন হারিয়েছে, কত মানুষ যে নিঃস্ব হয়েছে তার সব সম্পদ হারিয়ে, এটা তো আপনারা সবাই জানেন। তাই এ ধরনের বাসনা বা এ ধরনের চিন্তা ভাবনা যদি আপনার থাকে, তাহলে মঙ্গোলিয়া আপনার জন্য না। মঙ্গোলিয়া থেকে আপনি কোনোভাবেই অসৎ উপায়ে বা এই উপায়ে আপনি কিন্তু ইউরোপের কোথাও যেতে পারবেন না। আপনাকে সঠিক পথে, সঠিকভাবে, সঠিক দক্ষতা নিয়ে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, এবং সেটিই কেবল একমাত্র পথ মঙ্গোলিয়া থেকে ইউরোপ যাবার।
আমি আপনাদের সাথে এ ধরনের তথ্যগুলো ভিডিওতে শেয়ার করে থাকি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এ ধরনের আরো তথ্য যদি জানতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।